আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ২ দিন যাবৎ বৃষ্টিতে আমাদের খামারের দেখেন কী অবস্থা। ২ দিন যাবৎ আমরা ছাগল, ভেড়া, মুরগি এবং হাঁসকে বাহিরে নিতে পারতেছি না। এদেরকে ঘরের ভিতরেই রাখতে হচ্ছে। তো ২ দিন যাবৎ বৃষ্টি, এখন কি করা যায়? এদের তো খাবারের ব্যবস্থা তো অবশ্যই করতে হবে। এদেরকে তো না খাইয়ে আর রাখা যাবে না। তো সেই সুবাদে আজকে বৃষ্টি কিছুটা কমছে, এখন আমরা বের হয়ে গিয়েছি আমাদের হাঁস, মুরগি এবং ছাগল, ভেড়ার জন্য খাবার জোগাড় দিতে। তো এখন খাবার জোগাড় কিভাবে করব তারই চিন্তা করতেছি। এর কারণ হচ্ছে যেহেতু বৃষ্টি, এজন্য ঘাস সবই ভিজা। এই ভিজা ঘাস ওরা নাও খেতে পারে। সেজন্য আমরা চিন্তা করলাম যে আজকে আমরা পাতা খাওয়াবো, ধইঞ্চা পাতা ছাগলগুলা এবং ভেড়াগুলোকে খাওয়াবো। তার আগে আমি আমাদের ক্ষেতের ফসলগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেক ফসল খেয়েছি এবং বিক্রি করেছি আলহামদুলিল্লাহ। তো চলেন দেখাই আপনাদেরকে। এই যে বৃষ্টিতে দেখেন কত পানি হয়ে গিয়েছে। আমাদের পুকুর প্রায় ভরে গিয়েছে এই পানিতে, বৃষ্টির পানি। এখনও কিন্তু জোয়ার আসে নাই, শুধু বৃষ্টির পানি হচ্ছে এমন হয়ে গিয়েছে। তো বৃষ্টির পানির সাথে আমি একটু মজা ঠাট্টা করে নিলাম, একটু খেলা করে নিলাম। এর পাশাপাশি চলে যাচ্ছি ধইঞ্চা পাতা সংরক্ষণ করার জন্য। তো এখান থেকে আমরা ধইঞ্চা পাতা সংরক্ষণ করার পর এদের খাবার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের খামারের হাঁস মুরগিগুলো আমরা ছাড়তে পারতেছি না। এর কারণ হচ্ছে যেহেতু বৃষ্টির দিন, এখন কিন্তু শিয়াল এদেরকে খাবার জন্য এই ধইঞ্চা ক্ষেত, তারপর ওই যে সামনে যে ক্ষেত, এই কচু ক্ষেতের মধ্যে ঢুকে থাকে। যখনই মুরগিগুলা বা হাঁসগুলা বের হয় এদেরকে খেয়ে ফেলে। এজন্য আমরা ২ দিন যাবৎ হাঁস, মুরগি সব কিছুকে ঘরের মধ্যে আটকিয়ে রাখতেছি এবং এদেরকে খাবারের ব্যবস্থা করতেছি আমরা নিজেরাই ইনশাআল্লাহ। তো আমার ধইঞ্চা পাতা পাড়া শেষ। এখন ১ বস্তা পরিমাণ পাতা নিয়ে আমি চলে যাচ্ছি আমাদের বাসার দিকে। তারপর দেখলাম যে বৃষ্টি কমাতে ওরা হাঁস মুরগিকে ছেড়ে দিয়েছে। যাই হোক আলহামদুলিল্লাহ। একদিকে হচ্ছে চীনা হাঁসগুলা, সামনে হচ্ছে পাতি হাঁসগুলা। তারপর উপরে যাওয়ার পর দেখি যে হাঁস মুরগি, এই ছাগল, ভেড়া এদেরকেও সাথে ছেড়ে দিয়েছে, এরাও সাথে আছে। তো এরা দেখেন কতটা ক্ষুধার্ত। আমি এদের জন্য একটি পেঁপে পাতা পাড়ছিলাম দেখার জন্য এরা খায় কিনা। দেখি যে এদের সামনে দেওয়ার সাথে সাথে এরা খাওয়া শুরু করে দিয়েছে। এরা খুবই ক্ষুধার্ত। এজন্য আজকে এদেরকে খাবার দেওয়ার জন্য চেষ্টা করতেছি। এই যে দেখেন কত ঘাস এখানে রয়েছে, কিন্তু সব ঘাস হচ্ছে ভিজা, এজন্য এরা খেতে চাচ্ছে না। তো এদের খাবার দেওয়ার পর আমরা চিন্তা করলাম যে আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রিজিক এত দিয়েছেন যার শুকরিয়া আদায় করে শেষ করা যায় না। আমাদের এর আগে আমরা একটা গাছ থেকে কলা খেয়েছি এবং এখন আরও 4টা গাছে কলা এসেছে। তো এখানে আমি একটা ফানা কলা কেটে নিলাম, আরও 3টা গাছে কলা এসেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আপনাদেরকে যদি দেখায় আমাদের এই যে কলাগুলা, এগুলো হচ্ছে সবরি কলা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, অনেক মজা হয় এগুলা খেতে। তারপর হচ্ছে ওই যে উপরে আমাদের কলাগুলা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কেমন লাগে। তো এই পাশে কিন্তু আরও একটা গাছে কলা ধরেছে, আপনাদেরকে আমি সেটাও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। উপরে যদি তাকান, এই যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, তার শুকরিয়া আদায় করে আমরা কোনোদিন শেষ করতে পারবো না। এজন্য আবারও শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ।